হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজাদ 604 বাংলা, সাথে আছি আমি আজাদ। আজকের বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে মনিটাইজেশন অন করবেন ফেসবুকের মনিটাইজেশন কিভাবে অন করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে পুরো ভিডিওটি বিস্তারিত আপনাদেরকে ভেঙে এবং কি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এ টু জেড কীভাবে আমি মনিটাইজেশন অন করব। মনিটাইজেশন অন করার পরে আপনার যে প্রথম একটা স্টেপ থাকবে সেটা হচ্ছে যে আপনি টাকাগুলো কিভাবে নেবেন। সেই টাকাটা কিভাবে নিতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্যাংকের মাধ্যমে নিতে পারেন এবং কি পেপ্যাল মাধ্যমে নিতে পারেন। পেপ্যাল যেহেতু আমাদের বাংলাদেশে সাপোর্ট না, সেই জন্য আপনারা কি করতে পারেন, ব্যাংকের মাধ্যমে নিতে পারেন। ব্যাংকের মাধ্যমে যদি নিতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট একটা থাকতে হবে। ডাচ বাংলা হোক, ইসলামিক হোক, যে কোনো ব্যাংক হোক, সেই ব্যাংকের আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমার অবশ্যই একটি ইসলামী ব্যাংক আছে, সেই ব্যাংকের আপনাদেরকে লিঙ্ক করে দেখাবো কিভাবে লিঙ্ক করতে হয়। আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংক অনুযায়ী আপনারা লিঙ্ক করবেন, সমস্যা নাই। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে ব্যাংক লিঙ্কটা অ্যাড করতে হয় আপনার মনিটাইজেশন অন করার পরে আপনার অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্ট যদি এই ব্যাংক যদি লিঙ্ক না করেন, টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে না, আপনার ব্যাংকে আসবে না। সো দ্যাট আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি মনিটাইজেশন অন করব, ফেসবুকের ব্যাংক লিঙ্ক করব, এগুলো পুরো তথ্যটা আমি আপনাদেরকে দিচ্ছি। আর দেরি না করে মূল পর্বে চলে যাই। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে ডেস্কটপ সাইট করে নেবেন। আমি দেখাচ্ছি কিভাবে ডেস্কটপ সাইট করতে হয়। আপনারা এই যে থিয়েটারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে এই যে ডেস্কটপ সাইট লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা ডেস্কটপ মোডে চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে লিখবেন আপনারা facebook.com লিখে ফেসবুকে যাবেন। web.facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা সরাসরি এভাবে চলে আসবে। আপনাদের যদি আইডি লগইন না থাকে তাহলে আইডি লগইন করে নেবেন। লগইন করার পরে ঠিক এইভাবে আসবে। আসার পরে আপনারা আপনাদের পেজে ঢুকবেন। আপনারা চাইলে কিন্তু থ্রি ডট আইকনে ক্লিক করে আপনাদের পেজটা নিতে পারেন। আমরা কি করব, এখানে পেজের লোগো দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের পেজটা শো করবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের পেজটা শো করতেছে যে চ্যানেলের পেজ, সেই পেজে কিন্তু আমরা আজকে মনিটাইজেশন অন করব। সো পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পরে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা ক্রিয়েটেড স্টুডিওতে ক্লিক করবেন। আমি এখানে ক্রিয়েটেড স্টুডিওতে ক্লিক করতেছি। এখান থেকে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে আপনাদের এইভাবে অপশনটা আসবে। এখানে আপনারা ক্রোম ব্রাউজারটা সার্চ করবেন। ক্রোম ব্রাউজার ক্লিক করে আপনারা সরাসরি আমরা ক্রিয়েটেড স্টুডিওতে চলে যাব। সো ক্রিয়েটর স্টুডিওতে চলে আসছি। আসার পরে একটু লোড নিচ্ছে। সো পাশে দেখতে পাচ্ছেন আপনারা অপশনগুলো। এখান থেকে আপনারা মনিটাইজ অপশানে ক্লিক করবেন। এই যে মনিটাইজ দেখতে পাচ্ছেন এখানে, মনিটাইজে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের একটি অপশন, আপনাদের এখানে এই ইন্টারফেসটি এভাবে শো করবে। শো করার পরে দেখেন পেইড অনলাইন ইভেন্ট, তারপরে দেখতে পাচ্ছেন নো মনিটাইজ ভায়োলেশন, মানে কোনো সমস্যা নাই, আপনারা এখান থেকে চালু করতে পারবেন। তারপরে এখানে আপনারা ফিনিশ স্টেপে ক্লিক করবেন। এখান থেকে আমরা ব্যাংক অ্যাড করব। এখানে এরকম আসলে ক্লিক করার পর আপনারা কি করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। আমি নিচে যাচ্ছি, এরকম আসবে দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। এই মনিটাইজেশন কিভাবে অন করতে হয় সেটা সহ এবং কি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করতেছি সেটা সহ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করে ফেলি। এখানে লেখা আছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে ইউনাইটেড স্টেট লেখা আছে, আপনারা কি করবেন, বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা খুঁজে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশটা খুঁজে সিলেক্ট করে দিলাম। তারপরে বিজনেস টাইপ দিবেন আপনারা ইন্ডিভিজুয়াল। সো দ্যাট আমরা যেহেতু ফেসবুকের মাধ্যমে ইনকাম করব, ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে একটা ফর্ম আসবে, এই যে চলে আসলো। আসার পরে এখানে আপনাদের
ব্যাংকের সাথে এবং আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিবেন। আমার ফার্স্ট নামটা দিয়ে দিচ্ছি আজাদ, তারপরে মিডল নেম যেহেতু নেই আমি লাস্ট নেমটা দিচ্ছি, অনেকেরই থাকে না, সো দ্যাট আমি লাস্ট নামটা দিয়ে দিচ্ছি হোসেন, আচ্ছা ফাইন। সো দ্যাট তারপরে আপনারা একটু নিচে যাবেন, তারপরে আপনাদের বিজনেস অ্যাড্রেসটা দিবেন। বিজনেস অ্যাড্রেস বলতে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে ওইটা দিয়ে দিবেন। আমি এগুলো আগে থেকে লিখে রেখেছি ভিডিও শর্ট করার জন্য, তো আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে তারপরে আপনাদের নিচের অপশানে যাবেন, সিটি চিটাগং, আমাদের বাড়ি যেহেতু চিটাগং, চিটাগংটা দিয়ে দিলাম। চিটাগং লিখে দিচ্ছি, CHITT ING চিটাগং লিখে বাস। তারপরে আপনারা তারপর প্রভিন্সে ক্লিক করবেন, আমি ক্লিক করলাম। আপনারা আপনাদের ডিভিশন দিয়ে দিবেন, আমি চিটাগং ডিভিশন দিয়ে দিলাম। তারপরে আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দিবেন, এনআইডি পিছনে যে পোস্টাল কোড আছে ওইটা দিলে হবে। তারপরে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, ফোন নাম্বার। আপনারা আপনাদের ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন, যেটা আপনারা মানে অ্যাক্টিভ থাকে সব সময় ওইটাই। তারপর আপনারা এখানে একটা ভুল করেন, টিন অ্যাড্রেস দেওয়ার সময় এখানে আপনারা নিজের ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেন, অবশ্যই এটা করবেন না। আপনারা কি করবেন, টিন অ্যাড্রেস একটা তৈরি করে নেবেন। টিন অ্যাড্রেস করা একদম সহজ, আপনারা ইউটিউবে টিন অ্যাড্রেস লিখে বা টিন আইডি লিখে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। ওইখান থেকে একটা টিন আইডি বানিয়ে তারপরে এখান থেকে ইয়ে করে রাখবেন। আমার যেহেতু টিন অ্যাড্রেস আছে আমি এখান থেকে আমি কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ঠিক এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আপনারা এই ডেট অফ বার্থ মানে আপনাদের ব্যাংকের সাথে যেটা মিল আছে সেটা অবশ্যই দিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, আমার ব্যাংকের সাথে এনআইডির সাথে যেটা মিল আছে আমি সেই অনুযায়ী আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনারা যেটা পার্মানেন্ট অ্যাড্রেস লিখেছেন আগের সেটা এখানে কপি করে দিয়ে দিতে পারেন, আমি আবার আগেরটাই কপি করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা সিটিটা দিয়ে দিবেন আপনাদের। আমার সিটি যেহেতু চিটাগং, আমি চিটাগংটা দিয়ে দিচ্ছি, CHITTAGO। দেওয়ার পরে আপনারা প্রভিন্সটা দিয়ে দিবেন, চিটাগং ডিস্ট্রিক্ট বা আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন। তারপর পোস্টাল কোডটা দিয়ে দিবেন আগের নিয়মে, এনআইডির পিছনে থাকে, আপনারা অনেকে জানেন না সেজন্য বলে দিলাম। তারপর আপনাদের ভেরিফাইড একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন। এখানে আমার ভেরিফাইড যে জিমেল অ্যাকাউন্টটা আছে আমারটা আমি দিয়ে দিচ্ছি। হয়তো কোনো এক সময় ফেসবুক থেকে মেসেজ দিতে পারি কোনো অফারের জন্য, এটা দিয়ে রাখা ভালো। তারপরে সব কিছু ঠিকঠাক দেখবেন একবার মিলিয়ে ঠিক আছে কিনা। দেখার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দুইটি অপশন আসবে, প্রথমে লেখা আছে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিঙ্ক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর লেখা আছে পেপাল। আপনারা প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম আসবে। আসার পরে আপনাদের ব্যাংক হোল্ডার নেম এখানে লেখা আছে, এখানে আপনার ব্যাংকের যে নামটা লেখা আছে সেই নাম লিখে দিবেন। আপনার নামটা ব্যাংকে অ্যাকাউন্টে যে নেমটা লেখা আছে হুবহু সেই নামটাই দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পরে তারপরে ব্যাংকের সোয়াইপ কোড চাইবে, এই যে লেখা আছে সোয়াইপ কোড নাম্বার। আপনারা আপনাদের যে ব্যাংক আছে ওই ব্যাংকের সোয়াইপ কোড লাগবে অবশ্যই। কিভাবে সোয়াইপ কোড বের করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। নতুন একটা ট্যাব নেবেন, সার্চ বক্সে গিয়ে এখানে লিখবেন যে ব্যাংক আপনারা অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের নাম লিখবেন প্রথমে। আমার যেহেতু ইসলামী ব্যাংক আমি ইসলামী ব্যাংকটা লিখছি, ইসলামিক ব্যাংক সোয়াইপ কোড লিখলে সরাসরি আমার সামনে চলে আসবে। আপনারা আপনাদের যে ব্যাংক আছে ওই ব্যাংকের সোয়াইপ কোড লিখলে চলে আসবে, অমুক ব্যাংক সোয়াইপ কোড লিখলে চলে আসবে। সো দ্যাট
কোডটা লেখার পরে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পাবেন এই যে এটা কপি করে আপনারা ওইখানে নিয়ে যাবেন। সো দ্যাট আপনাদেরকে বুঝাতে পারলাম, লাস্টের 3টা সংখ্যা কেটে দিবেন নাম্বারিং। ওকে, তারপরে আবার আমরা মেন এখানে চলে আসছি। এখানে দেখছেন আমি কপি করে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, কোনোভাবে যেন ভুল না হয়। আমি আগে থেকে লিখে রাখছি, এখানে কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা এখানে নিচে যাবেন, গিয়ে লিঙ্ক ব্যাংক এখানে ক্লিক করবেন। আবার একটু ভালো করে দেখবেন। দেখার পরে আমি লিঙ্ক ব্যাংকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে অন্যরকম একটা পেজ দেখা যাবে। দেখতে পাচ্ছেন প্লিজ কমপ্লিট অ্যান্ড আপলোড ফর্ম। আপনারা নিচে দেখতে পাচ্ছেন আবার লেখা আছে সোর্স ফাইল। আপনারা কি করবেন, এই যে ফর্ম এখানে ক্লিক করবেন, আপলোড ফর্ম যেখানে লেখা আছে এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে, ওইটা আপনারা পূরণ করে তারপর আপলোড করে দিতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সরাসরি এটা ডাউনলোড হয়ে গেছে। কীভাবে ডাউনলোড হয়েছে আমরা অপশনটা দেখাচ্ছি। 3 ডট আইকনে ক্লিক করব। এখানে 3 ডট আইকনে ক্লিক করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আপনাদের 67 KB একটা ফর্ম ডাউনলোড হয়ে গেল। সো দ্যাট এটা আমরা পূরণ করব। এখন যে ফর্মটি আমি ডাউনলোড করেছি সেটা আমাকে ফিল আপ করতে হবে। সেটা ফিল আপ করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে বা সফটওয়্যার থাকতে হবে। অফিস সফটওয়্যারটি অবশ্যই লাগবে, মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি অবশ্যই লাগবে। আর যদি কম্পিউটারে করতে চান বিন্দাস আপনি যে কোনোভাবে আপনি করতে পারেন। আর যদি কম্পিউটার না থাকে, আমার মোবাইলে আমি যেভাবে করতেছি সেভাবে দেখেন, অবশ্যই পারবেন। আমি ফর্মটি পূরণ করে অবশ্যই আবার আপলোড করে দেব। সো দ্যাট দেখতে থাকেন। আমি ফর্মটিতে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আমি অফিস যেটা লেখা আছে ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে মাইক্রোসফট দেখা যাচ্ছে। এরকম আসলে একটু অপারেটিং সিস্টেম লোডিং নিবে। তারপরে এখানে এডিট অপশন আছে, ওই এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এখানে 1 2 এরকম লেখা আছে। আপনারা প্রথমে ক্লিক করবেন, এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। যেখানে ব্যাংকের সাথে মিলিয়ে দিবেন আপনার নামটা, ওইখানে যেভাবে দিয়েছেন ওই ব্যাংকে লিঙ্ক করার সময় ঠিক সেমভাবে আপনার নামটা লিখবেন। লেখার পরে পাশে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ লেখা আছে, এখানে আপনারা বাংলাদেশটা লিখে দিবেন। আমি আমাদের বাংলাদেশ কান্ট্রিটা লিখে দিচ্ছি। বাংলাদেশ লিখে 3 নম্বর ঘরে পার্মানেন্ট অ্যাড্রেসটা কপি করে রাখছি, এটা পেস্ট করে দিব। এখানে আমি দিয়ে দিলাম। 4 নম্বর ঘরে প্রথমে দিবেন সিটি, তারপর দিবেন টাউন, তারপরে স্টেট মানে আপনাদের ডিস্ট্রিক্ট, তারপরে পোস্টাল কোড এরকম দিয়ে দিবেন। এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে কান্ট্রিটা আবার বাংলাদেশ লিখে দিবেন। আমি বাংলাদেশটা লিখে দিচ্ছি। বাংলাদেশটা লেখার পরে আমরা 4র্থ ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশি কিছু না, আপনার সিটিটা আর পোস্টাল কোডটা দিয়ে দিলে হবে। আমি সিটিটা আর পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পাশে আবার কান্ট্রিটা বাংলাদেশ লিখে দিবেন। এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি আমি, BANGLADESH বাংলাদেশ লিখলাম। লেখার পরে আপনারা 5 নম্বরে আর লিখবেন না, সরাসরি আপনারা 6 নম্বরে চলে যাবেন। 6 নম্বরে আপনাদের টিন অ্যাড্রেসটা আবার কপি করে আমি পেস্ট করে দিব। এখানে আপনাদের টিন অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনারা। এখানে আমি টিন অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা সরাসরি 8 নম্বরে ক্লিক করবেন। তারপরে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, আপনাদের ব্যাংকের সাথে মিলিয়ে যেটা দিয়েছেন, আইডি কার্ডের সাথে যেটা মিল আছে সেটা দিয়ে দিবেন আপনার। আমি এটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে এই বক্সের ভিতরে একটা টিক দিবেন আই এগ্রিতে। এখানে ক্লিক করার পরে আপনাদের আজকের যে ফর্মটি পূরণ করতেছেন আজকের ডেটটি দিয়ে দিবেন। আমি আজকের ডেটটি দিয়ে দিচ্ছি। আজকের ডেটটি আমি দিয়ে দিলাম। আজকের ডেটটি দেওয়ার পরে আপনারা একটু জুম করবেন। জুম করে এখানে আপনার ব্যাংকের সাথে মিলিয়ে একটা সিগনেচার দিবেন। এখানে 2টি সিগনেচার আছে, একটা লিখবেন আপনার ব্যাংকের সাথে মিলিয়ে পেইন্ট নেম অফ সিগনেচার। এখানে আপনার ব্যাংকের সাথে যেটা মিল আছে ওইটা
এখানে লিখে দিবেন। আবার একটা হাত দিয়ে লিখে সিগনেচার করতে হবে। এটা তো আপনি কিবোর্ডের মাধ্যমে লিখছেন। তারপরে এখানে কলমে ক্লিক করবেন। আপনারা একটু জুম করবেন, এখান থেকে আমি জুম করতেছি, টেপ করলাম, তারপর একটা কলম নিলাম। কলম নেওয়ার পরে আপনারা হাতে লিখতে হবে আপনার সিগনেচারটা, ব্যাংকে যেভাবে লিখছেন ওইভাবে, বা আপনি যেভাবে সিগনেচার করেন আর কি। তো এভাবে এখানে আসবেন, আসার পরে আবার কালোটাতে ক্লিক করবেন। তারপরে আমি লিখতেছি, আপনারা এভাবে লিখে দিবেন। আমার সিগনেচারটা আমি করে দিচ্ছি। এভাবে সিগনেচার করার পরে আপনারা ওইখানে সুন্দর করে বসিয়ে দিবেন। ঠিকঠাক করে আপনারা মেজারমেন্ট করে আপনারা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সবগুলো ঠিকঠাক হলে আপনারা এখান থেকে আবার দেখবেন সব কিছু আবার ঠিক আছে কিনা, কোনো ভুল টুল আছে কিনা আপনারা এগুলো পরীক্ষা করে দেখবেন, কোথাও কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, এগুলো সব কিছু দেখা টাকা হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনারা, আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কোথায় সেভ করব সেটা আমি ফাইলটা বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে তারপরে আপনার নামটা লিখে দিবেন। এখানে আমার নামটা আমি লিখে দিয়ে সেভ করে ফেলবো। পুরো নাম লেখা শেষ, এখন সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে সেই আমাদের আপলোড অপশনে চলে যাব। তারপর এখানে সোর্স ফাইলে ক্লিক করব, তারপর ফাইলে ক্লিক করব। তারপর ফাইলে ক্লিক করার পরে যেখানে আমাদের এটা আছে, আমাদের ফাইলটি যেখানে আছে সেখান থেকে আমরা ফাইলটি আপলোড করে নেব। তো আমরা এখান থেকে এই যে আজাদ হোসেন লিখতেছেন, এটা আপলোড করে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ, আপলোড হয়ে গেছে। সো দ্যাট আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করা শেষ। ফেসবুক থেকে কোনো ডলার আসলে সরাসরি আমাদের ব্যাংকে কনভার্ট হয়ে যাবে। ওকে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এর মধ্যে যদি আপনাদেরকে ন্যূনতম যদি একটুও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যদি লাইক এবং শেয়ার না করেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব না। অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।